ভারতীয় রাস্তার পক্ষে মহেন্দ্রের এসইউভি সেগমেন্ট খুবই বিখ্যাত এবং সেটি ভালোই মার্কেট দখল করেছে। এবং সর্বোপরি যে মহেন্দ্রর যে অফরোডা গাড়ি সেটি থরের টেস্ট ড্রাইভ নিতে নিতে আজকে কিছু আমার বৈশিষ্ট্যগুলো যেগুলো ভালো লাগে সেগুলোই আপনাদের কাছে শেয়ার করছি। এটি রাফ অ্যান্ড টাফ গাড়ি, এটি কখনোই প্রাইমারি কার হিসাবে ইউজ হতে পারে না। এটি সেকেন্ডারি কার হিসাবে বা যারা অফরোডার পছন্দ করেন তারা এটিকে অবশ্যই চুজ করতে পারেন। এটি দুটো দুটো হুইলই ঘোরে, মানে সামনের দিকেও ঘোরে পিছনের দিকে ঘোরে, কিন্তু সামনের দিকটা অপশনাল থাকে। যদি কোনো জায়গায় দুর্গম রাস্তা ফাস্তা থাকে সেই ক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করতে পারেন। তো আমার যেইটুকু চালিয়ে যেটা মনে হয়েছে, সত্যিকারের ফ্রন্ট সিট, বিশেষ করে ড্রাইভার সিটটা সত্যিই খুব সুন্দর এবং সিটটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে। এবং হুইলের যে ইয়েটা স্টিয়ারিং হুইলের বেসটাও খুব ভালো এবং ক্রুজ কন্ট্রোলের অনেক বৈশিষ্ট্যগুলো রয়েছে। কিন্তু যে পিছনে যখন আমি চেপে দেখেছি, পিছনে কিন্তু খুব একটা কমফোর্ট হচ্ছে না। পিছনটা সাধারণত লাগেজ নেওয়ার জন্যই। এবং এসি যথেষ্ট ভালো, এসির কুলিং পাওয়ার খুব তাড়াতাড়ি হচ্ছে। সর্বোপরি স্পিড আরপিএমটা মারাত্মক, মানে 5000 কাছাকাছি আরপিএম, এবং হর্স পাওয়ারও খুব ভালো, এবং হুইল রেডিয়াসটাও এত সুন্দর। এবং এটা মোটামুটি আমার যেটা হয়েছে, হাফ মিনিটের মধ্যে মোটামুটি 140 পর্যন্ত স্পিড তোলা গেছে। গাড়িটা অবশ্য তখন 60 স্পিডে ছিল, তারপরে আমার 140 তুলতে সেটাকে হাফ মিনিট মতো লেগেছে। এবং খুব স্মুথ কন্ট্রোল, সব থেকে বড় কথা 140 থেকে মানে আস্তে আস্তে গাড়িটা থামানোর ক্ষেত্রেও খুব স্মুথভাবে থেমেছে। এবং ব্রেকিং, অসাধারণ ব্রেকিং, এবং সব থেকে ড্রাইভিং কমফোর্ট এত সুন্দর, মিউজিক সিস্টেমও আমার খুব ভালোই লেগেছে। এবং আমার যেটা মনে হয়েছে, উপরে যে রূপটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ঠিক আছে, রূপটা একটু কিছু সোয়েট ফোয়েট জিনিস দিলেই হতো। জানি না এটাকে গাড়ি যদি কোনো সময় যদি উল্টে যায় সেক্ষেত্রে জানি না কি হবে। এবং স্টিয়ারিং এর যেটা হয় অফরোডা গাড়ির ক্ষেত্রে, যদি খুব পাওয়ার স্টিয়ারিং এ যদি খুব মানে অ্যাঙ্গুলেশনটা বেশি থাকে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। এখানে কিন্তু সবকিছু মেনটেন্স করেই করা হয়েছে।